বিসমিল্লাহির রহমানির রহিম। শিয়ারা কি মুসলমান না কাফের? আসুন এই ভিডিওটি দেখে আসি। শিয়ারা মুসলিম না কাফের? আচ্ছা, আমি বললে তো বিশ্বাস করবেন না। এই শায়েখের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে প্রশ্ন করছেন রেদওয়ান ভূঁইয়া, ইরানের শিয়ারা কি মুসলিম উম্মার অংশ কিনা বা তাদের ভালো আমরা চাইতে পারি কিনা? ভাই রেদওয়ান, ইরানে যে সমস্ত শিয়ারা আছেন এবং পৃথিবী জুড়ে যে সমস্ত শিয়ারা আছেন, এই সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকিদা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গণ্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান, যার ফলে তাদেরকে আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত মনে করতে পারি না। তারা আহলে কেবলা হওয়া সত্ত্বেও, আমাদের কেবলাকে কেবলা মানা সত্ত্বেও তাদেরকে আমরা মুসলিম ভাই বোন মনে করতে পারি না। কারণ তারা যখন কোরআন নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তারা যখন রাসূলের রিসালাত নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তখন তাদেরকে মুমিন বলার কোনো কারণ থাকতে পারে না। শিয়াদের অনেক আকীদা বিশ্বাস এই টাইপের রয়েছে। তবে হ্যাঁ, শিয়াদের মধ্যে জাইদিয়া এবং আরও দু একটি কিছুটা শিথিল কিসিমের শিয়া আছে, যাদের মধ্যে মূল সমস্যার জায়গা হলো খেলাফত নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন, তারা মনে করেন যে না, এটা উচিত হয়নি, যোগ্য ছিলেন, উপযুক্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক্ষেত্রে সাহাবীদের প্রতি নির্দিষ্ট কিছু সাহাবীদের মধ্যে তাদের কিছু বিরাগ আছে। এই টাইপের যারা আছে এদেরকে আমরা মুসলিম বলতে পারি মৌলিকভাবে কাফের বলার মতো কারণ না থাকার কারণে, কিন্তু এরাও প্রচণ্ড রকমের গোমরাহ এবং বিভ্রান্ত এবং হক থেকে বহু দূরে, এটা বলাই বাহুল্য। আচ্ছা, এখন মানা না মানা সেটা আপনাদের ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।